সকাল সকাল বাবাইকে খাইয়ে দিচ্ছিল বৌদি, তারপরে কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার উদ্দেশ্যে। এই সময়টায় আমার আর ভালোই লাগে না। যাই হোক, দেখতে দেখতে কি করে যে 7-8টা দিন কেটে যায় বুঝতেই পারি না। দেখো, এইবার এসে তো ঘর থেকেই বেরোয়নি, কারণ এইবার আমি ভেবেছিলাম অনেক কিছু করবো, আর এইবারের প্ল্যানটা এমন হয়ে গেছে যে আমার ঘর থেকেই বেরোয়নি, কারণ এত কুড়েমে লাগছিল আমার। জানো তো বন্ধুরা, সরস্বতী পুজোর জন্য গেছিলাম বাপের বাড়িতে, কিন্তু সরস্বতী পুজোতেই ঘুরতে বেরোয়নি। এসে না সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, কি আর করা যাবে। দেখো, অনেকটা রাস্তা চলে যাওয়ার পরে চলে এসেছিলাম পার্স নিতে। বর্মার সাথে পার্স নিতে ভুলেই গেছে। এতবার করে বলে দিলাম এই জায়গাটায় পার্স রেখেছি, ব্যাগে ভরে নিও, আর বড়মশাই দেখো পার্সটা নিতেই ভুলে গেছে। যাই হোক, খুব একটা জায়গায় যাইনি আমরা, আমাদের স্টেশনটা পার করেছিলাম সত্য, তারপরেই মনে পড়ে গেছে 12টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন দেখো বাড়িতে আসতে আসতে 8:30 বেজে গেছে। সারাটা দিন আমাদের এইদিক ওদিক করেই কেটে গেল। যাই হোক, কিছু তো করার নেই, নিমন্ত্রণ তো করতে হবে। বিয়ের আগে এই ধকলটাই কিন্তু পরে প্রত্যেকটা বাড়িতেই। বাড়িতে আসার সাথে সাথে পাপাকে দেখো, অনেকদিন যেহেতু আমাদেরকে দেখেনি, ওর মাথা তো পুরো পাগল হয়ে গেছে। কি করবে বুঝতেও পারছিল না, একবার এইদিক ওইদিক করেই যাচ্ছে। আমরাও পাপাকে অনেকদিন পরে দেখলাম, ওকে না দেখতে পেলে ভালোই লাগে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানি লাইক